তালের বড়া সকলেই আমরা বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, তবে তালের বড়া একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকের রেসিপি তালের বড়া, তবে একটু অন্যরকম। এটা বানানো যেমন সহজ আর খেতেও ভীষণই ভালো হয়। আজকের এই তালের বড়াটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো তালের বড়া বানানো শুরু করা যাক। তালের বড়া বানানোর জন্য তালের মাড় লাগবে, তার জন্য আমি তালের মাড় আগে থেকেই বার করে রেখেছি। আর তালের মাড় কিভাবে তাল থেকে বার করবে সেটা আগের আমার তালের বড়ার রেসিপি আর তালের মালপোয়াতেই তোমরা দেখে নিতে পারবে। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এই তালের বড়াটা একটু অন্যরকম, তোমাদের বললাম এটা করব চালের গুঁড়ো দিয়ে। আমি বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো ব্যবহার করেছি, গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি 1 কাপ দিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এইবার দিয়ে দিয়েছি মেজারিং কাপের 1 কাপ তালের মাড়। আর আমি সব মেজারিং কাপেই মাপ নিচ্ছি, তোমরা চাইলে যে কোনো কাপ বা বাটি নিয়ে মাপ নিতে পারো। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো চিনি। অবশ্যই মিষ্টিটা তালের মিষ্টি অনুযায়ী আর নিজেদের স্বাদ অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করে নিও। এইবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে যখন মুখের তালের বড়াটা কামড় পড়বে তখন নারকেল কোড়ার টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগে। মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার হাতে পাতায় 1 চামচ মৌরি নিয়ে ভালো করে ডলে এর মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মিশ্রণটা মিক্স করা হয়ে গেছে খুব ভালো করে। এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি 1/2 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1/2 ঘন্টা পর ফিরে এলাম। এবার ঢাকাটাকে খুলে নেব। 1/2 ঘন্টা রেস্টে থাকার ফলে চালের গুঁড়ো আর সুজিটাও বেশ নরম হয়ে যায়। মিশ্রণটা আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেওয়া পালা। কড়াইতে বেশ খানিকটা তেল আগে থেকে গরম করে রেখেছিলাম। এইবারে মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে দেবো তেলের মধ্যে বড়ার আকারে। ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দেব। গরম তেলটা একটু ছিটিয়ে নিতে হবে আর বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। বড়াগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। বেশ লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এখন বাকি তালের বড়াগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। একইভাবে অল্প করে মিশ্রণ থেকে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপর বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভাজবো। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা রয়েছে তাদের জন্য রইল অনেক ভালোবাসা, আমার পাশে থাকার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। বন্ধুরা, তোমরা দেখে তো বুঝতেই পারলে যে এই তালের বড়ায় আমি ময়দা ব্যবহার করিনি, শুধুমাত্র চালের গুঁড়ো আর সুজি ব্যবহার করেছি। এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, দেখবে অসম্ভব ভালো লাগবে খেতে আর বারবার বানাতে মন চাইবে। এই দেখো, আমি একটু ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর নরম হয়েছে।
এই রকম যদি তালের বড়া মুখে পড়ে তাহলে কিন্তু 3-4টেতে মন ভরবে না, বারবার মনে হবে যে হাত বাড়িয়ে প্লেটটা ফাঁকা করে দিই। তো তোমাদের কেমন লাগলো আজকের এই তালের বড়া রেসিপি আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। আবারও বলছি তোমরা বাড়িতে একবার এইভাবে বানিও, দেখবে ভীষণই ভালো লাগবে। তাহলে আজকে আসি, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।